আমি জানি যে আমার বাবার কাছে গেলে আমি ভালো হব, সেটা ভালো ডাক্তার, বাহ বাহ, খুব ভালো ডাক্তার, খুব হাতের তাড়ি আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। ঠিক এমন আছে। ভালো আমার বাবার মতন হয় না কেউ। আমি একেবারে সবাই আমার দেশের বাড়িতে বলেছে যে ও চোখ কান হয়ে গেছে। আমি এখানে দেখতেছি সবই ভালো। এসব মানুষের কথা আমার শুনি, যদি আমি দেশে থাকতাম আমি কানা হয়ে যেতাম। তো ওনার তো তুমি জানো যে দীর্ঘদিন চোখে ছানি থাকার কারণে চোখের প্রেশার বেড়ে গেছে, এমনকি কালকে সকালেও চোখের প্রেশার কিন্তু বেশি ছিল এবং আমরা ম্যানিটল দিয়ে আবার প্রেশার কমিয়ে মেপে তারপরে অপারেশন। মিসেস সুফিয়া খাতুনকে আমরা 15 বছর আগে ওনার বাম চোখে আমরা চোখে ছানি অপারেশন করেছিলাম, আর পারিবারিক কারণে উনি ওনার ডান চোখটি অপারেশন করতে বিলম্ব করেছেন। তো ছানি দীর্ঘদিন চোখে পুষে রাখলে ছানির কারণে হঠাৎ করে চোখের চাপ বেড়ে যায়, তখন এত তীব্র ব্যথা, যন্ত্রণা, মাথা ব্যথা, বমি হওয়া শুরু করে যে একটা মানুষ ছটফট করতে শুরু করে। তো আমাদের কাছে উনি কয়েকদিন আগে যখন আসেন, আমরা ম্যানিটল ইনজেকশন দিয়ে চোখের চাপ কমাই এবং চোখের চাপ কমানোর আরও অনেক ড্রপ দিই। চোখের চাপ কিছুটা কমে আসে এবং আমরা অপারেশনের দিন তারিখ ঠিক করি। গতকালকে উনি যখন আসেন তখনও আমরা দেখি যে চোখের প্রেশার আবার একটু বেড়ে গেছে, আবারও আমাদের ম্যানিটল দিয়ে চোখের ছানি অপারেশন করতে হয়েছে এবং অপারেশনটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল, কেননা দীর্ঘদিন চোখের চাপ বেড়ে থাকাতে ওনার অপটিক স্নায়ুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই জন্যে আমি সবাইকে বলবো যে ছানি দীর্ঘদিন চোখে পুষে রাখা মোটেও সঠিক কাজ না, সেটা একটা বোকামি। মানুষের কষ্ট বাড়ে, সার্জেনের অনেক কষ্ট হয়, হাসপাতালের স্টাফদের অনেক কষ্ট হয়, সেই জন্যই ছানি অপারেশন সবসময় সময় মতো করাটা ভালো। সবাইকে ধন্যবাদ। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।